এখন দেখো আমাকে গ নাম্বার প্রশ্ন কি বলেছে, দেখো আমাকে গতে বলেছে সমাকলন দেখো সমাকলন পদ্ধতিতে অর্থাৎ ইন্টিগ্রেশন এর সাহায্যে, ঠিক আছে, সমাকলন পদ্ধতিতে দৃশ্যকল্প 1, ঠিক আছে। তো দৃশ্যকল্প 1 ও x+y = 2 রেখা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে বলছি, ঠিক আছে, আমাকে নির্ণয় করতে বলছি। তো দেখো তো এখানে আমার যে কি বলছে দৃশ্যকল্প 1, তাই না, এবং x+y = 2 এর সাহায্যে বলছে আমাকে যে ক্ষুদ্রতর অর্থাৎ সবচেয়ে ছোট অংশ আছে তার ক্ষেত্রফল আমাকে বের করতে বলছে। এখন বলো, আমরা তো জানি অবশ্যই ক্ষেত্রফল বের করতে হয় ইন্টিগ্রেশন এর সাহায্যে, তাই না, আমরা তো এটা অবশ্যই জানি যে ক্ষেত্রফল এর মান বের করতে হয় ইন্টিগ্রেশন এর সাহায্যে। এখন দেখো আমি দেখাচ্ছি যেটা আমি এখন গ করাচ্ছি, তো লিখবে এখানে গ নাম্বার। এখন দেখো আমাকে বলছে দৃশ্যকল্প 1, তো লিখবে এখানে যে দৃশ্যকল্প 1 হতে, তাই না, তো লিখবে এখানে যে দৃশ্যকল্প 1 হতে। তো এখানে লেখো যে দৃশ্যকল্প, দেখো দৃশ্যকল্প 1, তাই না, দেখো যে 1 হতে পাই, বলো তো আমরা কি পাই, দেখো তো আমরা দৃশ্যকল্প 1 হতে কি পাই। দেখো এখানে দেওয়া আছে দৃশ্যকল্প 1 এর মধ্যে যে দেখো দৃশ্যকল্প 1 x² + y² = কত 4, তাই না, তো লিখবে এখানে যে দেখো যে x² প্লাস এই যে y², বুঝতে পারছো, দেখো x² + y², দেখো যে x² + y² = কত 4, তাই না। আচ্ছা এখন বলো তো x² + y² = 4 এটা কি অবশ্যই বৃত্তের সমীকরণ, যে বৃত্তের কেন্দ্র হচ্ছে কত 0,0 এখানে, এবং যার ব্যাসার্ধ কত এখানে 2, তাই না, বলো তো 4 না, তো 4 মানে কত 2², দেখো 4 মানে কত 2², তো 2 কি আমার এই যে এই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। আচ্ছা এখন দেখো তার কি আছে যে x + y = কত 2, তো লিখবে এখানে, দেখো তো লিখবে এখানে x + y, তাই না, দেখো এই যে এবং এই যে এবং দেখো কি লিখবে যেখানে এবং যে এবং x প্লাস এর y = কত 2। এখন বলো তো এই যে x + y = 2 আছে, এটা কি অবশ্যই সরলরেখার সমীকরণ। তোমরা তো অবশ্যই 9, 10 এই যেটা পড়ে আইছো যে x + y = কত 2, এটা হচ্ছে কত আমার সরলরেখার সমীকরণ, তাই না, আসলে বুঝতে পারছো। এখন দেখো তো এটা হচ্ছে আমার, ভালো করে বুঝো, দেখো এটা হচ্ছে আমার বৃত্ত, তাই না, যেটা হচ্ছে বৃত্ত যার কেন্দ্র হচ্ছে 0,0, এবং এটা কি, এটা হচ্ছে আমার সরলরেখার সমীকরণ। এখন তুমি এটাকে, এখন তুমি এই দুইটাকে চিত্রের মধ্যে আঁকবে, আয়তাকার কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আঁকবে, তারপর এখান থেকে দেখো আমাকে বলছি ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফল বের করতে বলছে, তো দেখো আমি দেখাচ্ছি। আচ্ছা তাহলে দেখো আমি দেখো আমি এই যে এটা দেখো এই যে বৃত্তটাকে আমি যেখানে অঙ্কন করেছি, ঠিক আছে, দেখো আয়তাকার কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমি যেটাকে অঙ্কন করেছি এটা হচ্ছে x y, আশা করি বুঝতে পারছো। এবং দেখো এই বৃত্তে, দেখো এই বৃত্তের আমাদের ব্যাসার্ধ, বলো এই বৃত্তের ব্যাসার্ধ কত এখানে আমার এই যে 2, তাই না, যেহেতু 4 আছে মানে 2 মানে 2², 2, তাই না, দেখো এই যে এখান, দেখো এই যে এখান থেকে নিয়ে এতটুকু কত 2, আবার এখান থেকে নিয়ে এতটুকু কত, এটা কত 2, দেখো এখান থেকে এতটুকু 2, আবার এখান থেকে এতটুকু, এটা কত আমার 2 একক। আচ্ছা এটা হচ্ছে আমার বৃত্ত অঙ্কন করলাম। আচ্ছা তুমি এটা 1 নং দাও, দেখো এই যে এটা হচ্ছে আমার 1 নং, তুমি 1 নং দেখো, তুমি 1 নং রেখার যে বৃত্ত আছে তুমি 1 দেখো তুমি 1 নং রেখার বৃত্ত এখানে অঙ্কন করেছো, ওকে। আচ্ছা আর দেখো তো এখানে কি আছে x + y, না, দেখো x + y = কত আছে আমার 2 আছে। আর বলতো এটা কি, এটা হচ্ছে সরলরেখার সমীকরণ। আচ্ছা তো বলতো যেহেতু x + y = 2, এখন তুমি যেটা যে সরলরেখা এখানে অঙ্কন করো, দেখো তাহলে দেখো আমি x + y = কত 2 এই সরলরেখা যে মানে দাগটা আছে অর্থাৎ সরলরেখাটা আমি এখানে অঙ্কন করতে হয় যে এটা হচ্ছে আমার x + y এর সরলরেখা, ঠিক আছে। আচ্ছা এখন দেখো তো এই যে আমার সরলরেখাটা এটা কি আমার, দেখো তো এই বৃত্তকে এই বিন্দুতে এবং কত এই বিন্দুতে ছেদ করেছে, তাই না, এই সরলরেখাটি এখানে এবং হতো এখানে ছেদ করেছে। আচ্ছা এখন বলো আমাকে বলছে যে দেখো যে রেখা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর অংশের বলছে ক্ষেত্রফল বের করতে বলছে। এখন বলো তো যে দেখো যে এখান থেকে নিয়ে এতটুকু, আবার দেখো এই যে এখান থেকে নিয়ে এতটুকু, দেখো তো এটা কি একটা বৃত্তের অংশ না, যে এখান থেকে নিয়ে এতটুকু, তারপরে এতটুকু, এই যে এতটুকু, এটা কি একটা বৃত্তের অংশ না, ঠিক আছে। আর দেখো তো এই সরলরেখাটা আমার এই এতটুকু অংশকে এখানে আর এখানে ছেদ করেছে না, তারপর তো এখানে হচ্ছে একটা ক্ষেত্রফল, ভালো করে শুনো, এখানে দেখো এই সরলরেখাটা এখানে একটা ক্ষেত্রফল তৈরি করেছে, আবার কি এখানে আরেকটা ক্ষেত্রফল তৈরি করেছে, এখানে দুইটা ক্ষেত্রফল তৈরি করেছে। বলো এটা এবং এটার মধ্যে ছোট কি এটা, তাই না, এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট, আমাকে এই ছোটটার ক্ষেত্রফল বের করতে বলছি, ঠিক আছে, আমি এই যে আমি এটার এখন ক্ষেত্রফল বের করব, ওকে। আচ্ছা এখন বলো তুমি যে মান বের করবে, বলতো এই যেখানে কি আছে আমার
এটা হচ্ছে আমার এক্স এর স্থানাঙ্ক, এখানে কি আছে আমার এক্স এর একটা স্থানাঙ্ক আছে তাই না? আচ্ছা আচ্ছা আমি তুমি লিখে দিই, বলো তো এখানে এক্স এর স্থানাঙ্ক এখানে কত হবে? দেখো এখানে কি 2 একক, মানে এক্স এর মান হচ্ছে কত এখানে 2, ওয়াই কত 0। আর দেখো এই বিন্দুর আমার যে স্থানাঙ্ক এটা কত হবে, যে এক্স এর মান এখানে কত হবে 0, তাই না? এক্স এর মান 0, দেখো আমি দেখাচ্ছি, এই যে এক্স এর মান 0, দেখো এক্স এর মান কত লিখবে এখানে, এক্স এর মান 0 আর ওয়াই কত এখানে তোমার 2, তাই না? দেখো এই যে এই বিন্দুর স্থানাঙ্কে যে তোমার এই যে ভুজ কত এখানে আমার 0 আর কুটি কত এখানে, দেখো কুটি হচ্ছে এখানে 2। ওকে আচ্ছা এখন দেখো এখানে একটা কাজ করা যায় না, যে বা দিয়ে দেখো তো বা এক্স, দেখো এখানে তুমি ওয়াই মানটা বের করে এখানে যে ওয়াই ইজ ইকুয়াল টু কত 2 মাইনাস এর এক্স, দেখো ওয়াই ইজ ইকুয়াল টু কত 2 মাইনাস এর এক্স। এখন তুমি এই ওয়াই মানটা নিয়ে দেখো, তুমি এই ওয়াই মানটা নিয়ে এই যে একটা বসিয়ে দাও, তখন দেখবো এক্স এর স্থানাঙ্ক বের হবে। দেখো আমি আগে কিন্তু বের করেছি এক্স এর স্থানাঙ্ক যে 2, দেখো মানে এক্স তোমার যে এই বিন্দু স্থানাঙ্ক 2,0 এবং কত 0,2। এখন তুমি ওয়াই মান নিয়ে একটা বসিয়ে দাও, তো লিখবে যে অতএব ওয়াই এর মান, এই যে অতএব ওয়াই এর মান, তো লেখো যে অতএব ওয়াই এর এই যে মান, দেখো ওয়াই এর মান 1 নং এ বসিয়ে পাই, এই যে 1 নং এ বসিয়ে পাই। তাহলে তুমি এই যে এটাকে 1 নং নিয়ে বসিয়ে দাও। এখন বলো 1 নং আছে আমার যে এক্স স্কোয়ার, তাই না? তো লিখবে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বলো ওয়াই কত এখানে 2 মাইনাস আর এই যে এক্স, তাই না? 2 মাইনাস আর এক্স তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 4। এখন তুমি এখানে সূত্র অ্যাপ্লাই করো তো, দেখো কত আসে এখানে যে এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার, তাই না? দ্যাট মিনস 4, দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার এস স্কোয়ার 2 মাইনাস 2 ইন্টু দেখো 2 ইন্টু এ কত 2, অর্থাৎ দেখো যে 2 ইন্টু এ কত 2, 2 দুগুণে 4, তো লিখবে এখানে 4, তারপর কত যে এক্স, তাই না? এস স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, দ্যাট মিনস এই যে এক্স স্কোয়ার, বুঝতে পারছো? 2 দুগুণে 4, তারপরে এক্স, এই যে তারপরে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আছে এখানে 4। ওকে এখন তুমি এখান থেকে এক্স এর স্থানাঙ্কটা বের করে নিয়ে আসো। আচ্ছা আমি একটু উপরে করাচ্ছি, হ্যাঁ আমি যেখানে করাচ্ছি, তো দেখো তো এখানে দাগ দাও একটা, যেখানে দাগ দাও এই যেখানে দেখো তো বা, এই যে বা এখানে কি আছে আমার যে দেখো তো এখানে আছে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, দ্যাট মিনস 2x স্কোয়ার, তাই না? তো লিখবে এখানে 2x স্কোয়ার, তারপর কত আছে এখানে মাইনাসের দেখো 4x, আর এখানে কি আছে দেখো এখানে আছে 4, এখানে আছে 4, তো 4 কি এখানে বাদ চলে যাবে, ইজ ইকুয়াল টু 0, ইজ ইকুয়াল টু 0। এখন তুমি এখান থেকে যে 2x কমন নাও, দেখো এখানে 2x কমন যা, যদি কমন নাও এখানে কি থাকবে আমার, এখানে থাকবে x মাইনাসের কত 2 থাকবে, দেখো 2x কমন এসে এখানে কত x মাইনাসের 2 থাকবে ইজ ইকুয়াল টু কত আমার। তাহলে তুমি এখানে কি লিখতে পারবে যে হয়, এই যে লিখবে হয় যে 2x ইজ ইকুয়াল টু 0, তাহলে অতএব x ইকুয়াল টু কত আমার অবশ্যই 0, 0/2 মানে 0। আবার দেখো তো যে অথবা দিয়ে লেখা যাবে যে অথবা, দেখো তো এই যে অথবা দিয়ে কি লেখা যাবে x মাইনাসের 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে যে অতএব দেখো যে অতএব এক্স ইকুয়াল টু কত এখানে অবশ্যই 2 আসবে। দেখো আমি এক্স এর যে দেখো এই যে এটা হচ্ছে লোয়ার লিমিট, বুঝছো? এটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই যে এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে কত আপার লিমিট। আর দেখো আমি যেখানে স্থানাঙ্ক আগে বের করে ফেলেছি যে তোমার এখানে যে লোয়ার লিমিট এটা হচ্ছে কত 0 এবং যে আপার লিমিট এটা হচ্ছে কত এখানে 2, ঠিক আছে? অর্থাৎ তোমার সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান। ওকে আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা এখন দেখো আমাকে এই অংশের এই যে আমাকে এই অংশের ক্ষেত্রফল বের করে নিয়ে আসতে বলছে। তাহলে তুমি যদি দেখো এই বড়টা ক্ষেত্রফল থেকে, অর্থাৎ এই সবটুকুর ভালো করে বুঝো, তুমি যদি এই সবটুকুর ক্ষেত্রফল থেকে এই ভিতরে যে এইটুকুর দেখো যে এইটুকুর ক্ষেত্রফল বাদ দাও, তাহলে কি আমার এই ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফল বের হবে। এখন বলো তুমি যেহেতু বড়টা ক্ষেত্রফল থেকে বিয়োগ করবে এই যে এটা, তাহলে এখন বলো বড়টা কার অংশ, দেখো বড়টা ক্ষেত্রফল হচ্ছে আমার বৃত্তের অংশ, তাই না? দেখো বড়টা ক্ষেত্রফল হচ্ছে কি আমার বৃত্তের অংশ। তাহলে এখন তোমাকে বৃত্ত নিয়ে কাজ করতে হবে, তুমি বৃত্তের যে সমীকরণ, তুমি বৃত্তের সমীকরণ থেকে y1 অর্থাৎ y মানটা বের করবে, তাই না? আচ্ছা তারপর তোমার যে আচ্ছা আমি দেখাচ্ছি, তুমি দেখো আমি দেখাচ্ছি, তো এখন লিখবে যে এখন, তাই না? তো লিখবে যে এখানে যে এখন, দেখো যে এখন বলো বৃত্তের যে সমীকরণ এটা হচ্ছে কত x স্কোয়ার, তাই না? তো লিখবে এখানে যে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 4, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। এখন তুমি এখান থেকে ওয়াই মানটা বের করে দেখো তো কত আসে, এই যে বা দাও যে বা দ্য ওয়াই স্কোয়ার, তাই না? তো লিখবে যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 4 মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো তুমি তো ওয়ার মানটা বের করবে, তাই না? তুমি যেহেতু ওয়ার মানটা বের করবে এখানে কি আছে স্কোয়ার, তো সমান চিহ্নে পরে গিয়ে কি হবে রুট ওভার, তাই না?
তো এখানে লিখবে যে রুট ওভার, দেখো ওয়াই ইজ ইকুয়াল টু কত, রুট ওভার 4 মাইনাসের এক্স স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা তুমি এটাকে 1 দাও, তুমি যেটাকে 1 দাও, আর বলো আমার যে দেখো এই যে এইটুকু অংশের ক্ষেত্রফল, অর্থাৎ এই সরল রেখার যে সমীকরণ, তুমি এখানে কি পেয়েছো দেখো তো, দেখো তুমি এখানে পেয়েছো যে ওয়াই ইজ ইকুয়াল টু কত, 2 মাইনাস এক্স, তুমি এটাকে 2 দাও, এই যে তুমি যেটাকে 2 দিবা, যে ওয়াই 2 ইজ ইকুয়াল টু কত, 2 মাইনাস এক্স, ঠিক আছে। তুমি এটাকে যে ওয়াই 2 দিয়ে এটা মান বের করবে। এখন দেখো তো, তুমি যদি দেখো ভালো করে শোনো, এখন তুমি যদি ওয়াই 1 এর ক্ষেত্রফল থেকে এই যে এটা দেখো, তুমি ওয়াই 1 এর ক্ষেত্রফল থেকে ওয়াই 2 এর ক্ষেত্রফল বিয়োগ করো, ওইটাই কি আমার ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফল বের হবে, ঠিক আছে। তো এখন আমি দেখাচ্ছি, তো লিখবে যেখানে অতএব কত, এই যে ইন্টিগ্রেশন, তাই না, এই যে ইন্টিগ্রেশন কত বিয়োগ করবে, তোমার এই যে ওয়াই 1, এই যে ওয়াই 1 থেকে, অর্থাৎ বড়টার ক্ষেত্রফল থেকে ছোটটার ক্ষেত্রফল বিয়োগ করবে ওয়াই 2, এবং কত এক্স এর সাপেক্ষে এটা ইন্টিগ্রেশন নিয়ে আসবে। এখন বলো এই যে এটার যে লিমিট কত, এখানে দেখো এই যে এটা যে লোয়ার লিমিট এটা কত, এক্স এর মানে না, বলো এক্স এর ভ্যালু কত, এখানে সবচেয়ে কম 0, দেখো এক্স এর ভ্যালু আসছে 0 এবং 2। এখন বলো এখানে আমার সবচেয়ে কম কত, 0, এটা হচ্ছে লোয়ার লিমিট, তাই না। তো লিখবে এখানে লোয়ার লিমিট, আর 2 হচ্ছে কত, আপার লিমিট, তো লিখবে এখানে যে আপার লিমিট, ঠিক আছে। তো লিখলাম 0 2। আচ্ছা এখন মান বসাও, দেখো এখানে কত আসে, এই যে ইন্টিগ্রেশন, তাই না, তো লিখবে ইন্টিগ্রেশন, তারপর এখানে কত আছে 0, আর এখানে কত 2 লিখে দিলাম। এখন বল ওয়াই 1 এর ভ্যালু কত, রুট ওভার, তাই না, তো লিখবে এখানে রুট ওভার 4 মাইনাস এই যে এক্স স্কোয়ার, তারপরে কত এখানে মাইনাস ওয়াই 2। এখন বলো তো ওয়াই 2 ভ্যালু কত, এখানে দেখো তো 2 মাইনাসের এক্স, তো লিখবে এখানে 2 মাইনাসের এক্স, এটা হচ্ছে ওয়াই 2 ভ্যালু, আর এখানে একটা সেকেন্ড ব্রেকেট দিয়ে এখানে এক্স এর সাপেক্ষে করে ফেলবি। আচ্ছা এখন দেখো তো, এখন বলো এ দেখো তুমি এই ইন্টিগ্রেশনকে একবার ওকে দিবে, আরেকবার কি ওকে দিবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারতেছো, তুমি যেটাকে একবার ওকে দিবে, আরেকবার যে ওকে দিবে। এখন বলো তো তাহলে এখানে কি আসবে, যে দেখো ইন্টিগ্রেশন 0, তারপর 2, তারপর কত এখানে দেখো তো রুট ওভার, আচ্ছা বলতো 4 না, 4 মানে কত 2 স্কোয়ার, তাই না, তো লেখা যাবে 2 স্কোয়ার, দেখো 4 মানে 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আমি কেন দেখো আমি কেন 4-কে 2 স্কোয়ার লিখলাম, কারণ আমি এখানে সূত্র অ্যাপ্লাই করবো, এখানে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করবো, এই কারণে আমি 4-কে 2 স্কোয়ার আকারে লিখেছি, ঠিক আছে। তো আমি করাচ্ছি, করলে বুঝবা। তো দেখো মাইনাস দিবে, তাই না, আচ্ছা এখানে লিখে দাও ডিএক্স, তাই না, এখানে ব্রেকেট দিয়ে লিখে দাও ডিএক্স। আচ্ছা তার মাইনাস আবার কত ইন্টিগ্রেশন, তারপর এখানে কত 2, আর এখানে কত 0, আর এখানে কত 2 মাইনাসের এক্স, তারপর কত এই যে ডিএক্স দিবে, ওকে। আচ্ছা এখন দেখো তো এখানে সূত্র প্রয়োগ হয়েছে যে ইন্টিগ্রেশন, দেখো যে কত এখানে দেখো ইন্টিগ্রেশন রুট ওভার, দেখো ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আমরা তো অবশ্যই পড়েছি যে ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2, তাই না, এক্স স্কোয়ার বাই 2, তারপর সাইন ইনভার্স এক্স বাই এ। তো এখানে এটা প্রয়োগ করে দাও, তো দেখো তো কত আসবে এখানে, যে দেখো এস আমার এক্স, তাই না, তো লিখবে এখানে এক্স, তারপর কত যে রুট ওভার এক্স স্কোয়ার, কত এখানে 2, এই যে 2 স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, ওকে। আচ্ছা তারপর কত প্লাস এখানে কত আমার, এখানে হচ্ছে তোমার যে এক্স স্কোয়ার, কত 2 স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার বাই কত 2, তারপর কত এখানে আমার সাইন, তো লিখবে এখানে যে সাইন ইনভার্স, তাই না, তো লিখবে এখানে সাইন ইনভার্স, তারপর কত আমার এক্স তো লিখলাম যেখানে এক্স বাই কত আমার এক্স বাই এ। এখন বলো তো এখানে এক্স লিখলাম বাই এ না, এখন বলো এর মান কত এখানে 2, তো লিখবে এখানে 2, বুঝতে পারছো, এক্স বাই এ কত 2। আচ্ছা তারপর কত আর কিছু এখানে আছে নাই, তাহলে এখানে লিখে দিবে, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে এই যে লিখবে এখানে কত আমার লোয়ার লিমিট, তারপর কত যে আপার লিমিট লিখবে, বুঝতে পারছো, এই যে এটা হচ্ছে লোয়ার লিমিট আর আপার লিমিট মাইনাস। এখন বলো তো এখানে কি আছে আমার, দেখো তো যে ইন্টিগ্রেশন 2 মাইনাস এক্স না, এখন বল তুমি যদি 2-কে ইন্টিগ্রেশন করো, দেখো তুমি যদি 2-কে ইন্টিগ্রেশন করো তাহলে এখানে কি আসবে 2x, তাই না, তো লিখবে এখানে 2x, বুঝতে পারছো, 2-কে ইন্টিগ্রেশন করেছি 2x, তারপর মাইনাস উপরে কত আমার এই যে এক্স স্কোয়ার আর নিচে কত 2, তারপর এখানে রেখে দিবে তোমার লোয়ার লিমিট 0, আপার লিমিট কত এখানে 2, ওকে। আচ্ছা এখন কাজ করে এখান থেকে কত আসে, এখন বলো এখন আপার লিমিট আগে লিখতে দেয় না, তো বসো আপার লিমিট কত আসে, বসো আপার লিমিট 2, তারপর কত রুট ওভার দেখো তো 2 স্কোয়ার, দ্যাট মিনস 4, আর এখানে দেখো তো 2 স্কোয়ার মানে 4, আর এখানে এক্স এর মান 2 না, তো 2 স্কোয়ার মানে 4, আর নিচে কি আছে এখানে 2, তাই না, তো লিখবি 2, তারপর প্লাস দেখো উপরে কত 4 নিচে 2, তারপর কত সাইন ইনভার্স উপরে কত 2 নিচে কত 2,
আচ্ছা, তারপর দেখো তো এখানে কত আছে মাইনাস, তাই না? এখন এখানে লোয়ার লিমিট দেখো তো, এখানে আমার লোয়ার লিমিট বসাও, কত আসবে 0। এখন দেখো তো 0 মানে সবটাই 0, দেখো এটা 0 এটা 0, তো সবটাই 0 লেখার দরকার নাই। আবার এখানে x এর মান 0 বসাও, তো দেখো এটা 0 আসবে। এখন বলো সাইন ইনভার্স 0 এর মান কত 0, আমরা জানি সাইন ইনভার্স 0 এর ভ্যালু কত 0। তো আমি দেখতেছি, দেখো আমি দেখতেছি, দেখো সাইন ইনভার্স না, দেখো সাইন ইনভার্স 0 এর ভ্যালু হচ্ছে কত আমার 0, দেখছো সাইন ইনভার্স 0 এর ভ্যালু হচ্ছে 0। তো লেখবা এখানে 0 তো লেখার দরকার না, দেখো এই যে দেখো এটা টার্ন 0, এটা কত 0, যখন তুমি এখানে 0 বসাবে তো লেখার দরকার নাই মাইনাস। এখন এখানে মান বসাও, দেখো তো সেখানে 2, দেখো তো 2 × x এর মান 2, তাই না? এই যে 2, এই যে 2 এখানে বসিয়েছি, তারপর মাইনাস উপরে কত 2 স্কয়ার, দ্যাট মিন 4, আর নিচে কত 2। তবে এখানে 0 বসাও, 0 লেখার দরকার নাই, এখানে 0 বসাও, এটাও 0 লেখার দরকার নাই, এখন ব্র্যাকেট দিয়ে দাও। আচ্ছা, এখন দেখো তো কত আসছে এখানে, দেখো তো এটা কত আসছে, দেখো 4 - 4, দ্যাট মিন 0, তো লেখার দরকার নেই, এটা কি আমার 0 তো বাদ। তাহলে এখানে থাকবে কত, এখানে 2, তাই না? দেখো 2, এই যে 4/2, দ্যাট মিনস 2। তারপর সাইন, দেখো তো সাইন, এই যে লিখবে সাইন, এই যে 2/2 মানে কত 1, তাই না? তো লিখবে সাইন ইনভার্স এই যে 1, বুঝতে পারছো? তো মাইনাস দেখো তো এখানে কত 4, এই যে 4 মাইনাস, দেখো তো এখানে কত আসছে আমার যে 4/2 মানে কত 2, তাই না? 4/2 দ্যাট মিনস 2। এখন দেখো ভ্যালুটা কত আসছে যে 2 ইনটু, এখন বলো সাইন ইনভার্স 1 এর ভ্যালু কত 90 মানে π/2, দেখো 90 মানে কত π/2 মাইনাস, দেখো তো 4 - 2 দ্যাট মিনস 2। এখন দেখো এই 2, দেখো এই যে এই 2 বাদ, তাই না? তো আমি দেখাচ্ছি না, দেখো এই যে এই 2, আচ্ছা আমি দেখো এই যে এই 2 আমার বাদ চলে যাবে, থাকবে কত এখানে আমার, দেখো থাকবে হচ্ছে এখানে আমার যে পাই, এই যে লিখবে পাই মাইনাসের কত যে 2, দেখো এই 2 কাটা থাকবে পাই মাইনাসের 2, এত বর্গ একক, এই যে এখানে লিখে দিবে বর্গ, ঠিক আছে? এই যে বর্গ, এই যে একক, বুঝতে পারছো? আমাকে এটা মানে বের করতে বলেছে। তো এই যে এখানে কি অ্যান্সারটা লিখে দিবে, দেখো এটা কি, যে এটা অ্যান্সার, অর্থাৎ আমার যে ক্ষুদ্র, দেখো ক্ষুদ্র অংশের যে ক্ষেত্রফল এটা হচ্ছে পাই মাইনাসের 2 বর্গ একক, ঠিক আছে? আর তোমরা অবশ্যই যখনই যেটা সলভ করবে তখন এখানে সতর্কভাবে এটা সমাধান করবে, ঠিক আছে? আর দেখো তোমাকে এখানে বিভিন্ন সূত্র অ্যাপ্লাই করে তারপরে যেটা অ্যান্সার নিয়ে আসতে হবে। আর এখানে যে তোমার যে যোগ বিয়োগ আছে, দেখো এখানে যে গুণ আছে এগুলো সাবধানে করবে যাতে কোথাও ভুল না হয়, ওকে? তো যেটা কি, যেটা অ্যান্সার। তো আশা করি তোমরা এই যে গণনা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? তো ক্লাসটি করার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।